এই পেটের টারে আমি পেট্রোল দিয়ে জ্বালাইয়া দিব। সত্যি করে কও, এই পেটের বাচ্চা কার? আম্মা আমি তো শুরু থেকেই কইতাছি, বারবার কইতাছি এই সন্তান আপনার পোলা। এই ফকিন্নির বাচ্চা, আমার পোলায় থাকে বিদেশ, ওর পেটে বাচ্চা এলো কেমনে? আম্মা 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 একটু বাইরে আসেন আম্মা, আমার খুব কষ্ট হইতাছে। ওই কেমন চিল্লা ডাকতেছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? আম্মা আম্মা আমার না অনেক পিপাসা পাইছে আম্মা, আমার একটা গ্লাস পানি খাওয়াই দেন। আমি না খিদায় আর টিকতে পারতেছি না, আমার পেটটার মধ্যে অনেক যন্ত্রণা করতেছে আম্মা। আমি যদি একটু না খাইতে পারি আমার বাচ্চাটার অনেক ক্ষতি হইব আম্মা, আমার একটু খাইতে দেন। ও ক্ষতি? তোর পেটের অবৈধ বাচ্চা যদি মরে যায় আমি অনেক খুশি হবো। আম্মা আল্লাহর দোহাই লাগে এই ধরনের কথাবার্তা কইেন না। আমি তো বারবার করে কইতাছি আমার পেটের এই সন্তানটা আপনার ছেলের, আপনার ছেলের। তুই কইলে আমি বিশ্বাস করো? আমার পোলায় থাকে বিদেশ আর তোর পেটে বাচ্চা। তোর মতো কলঙ্কিনীর বাইসা থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ওই সারা রাতে এনেই বান্ধা থাকবো, ওই শীতে কষ্ট করো, খিদায় কষ্ট করো, তারপর দেখবা সকালে হইলে এমনি এমনি সত্যি কথা বাইরে যাবো। চলো ঘরে চলো। মা আমার এমনি ফালাই যায় না মা। কাকা ও কাকি, ভিতরে আছো নাকি? তাড়াতাড়ি বাইরে আসো। কিরে সুমন, কি হয়েছে? এরকম চিল্লাইতেছিস কেন? খবর পেলাম ময়নায় নাকি তার শাশুড়ি গাছের লোকে বান্ধা রাখছে এবং অনেক নির্যাতন করতেছে। আল্লাহ, এগুলো কি কইতাছে? আমার ময়না আবার কি করলো? তবে গুলো কিনা? আরে ময়নার শ্বশুর বাড়ির কাছে আমার এক বন্ধুর বাড়ি, ও আমারে ফোন করে বললো আমার মায়ের কি অবস্থা করছে। মা মাগো এই যে আমরা চলে আইছি। দেখ দেখ কত বড় সাহস, আমার এই অসুস্থ মেয়েটারে কেমনে বাইন্ধা রাখছে। কার এত বড় সাহস? আম্মা তোমরা আইসো, আর একটু হলে তো আমি মরে যেতাম। তুই কোনো চিন্তা করিস না, আমি আয়া পড়ছি। আমার মায়ের উপর অত্যাচার আমি সহ্য করুম না। ময়নার মা, মায়ের বান্ধন খোলো। আপনারা সইনা হয়েছে? আপনি কি মানুষ না রাক্ষসী? কিন্তু বললেন আমার অসহায় মায়ের উপর এমন অত্যাচার করতে। অসহায়? আপনার মাই হইলো অসতী, আমার বাড়িতে থাইকা পর পুরুষের সাথে নষ্টামি করে পেট বাজাইছে, আবার বড় বড় কথা কন। খবরদার সাবধানে কথাবার্তি কয়েন। আমার মায়ের নামে উল্টা পাল্টা কথাবার্তি কইবেন না। আরে তালুই সাহেব, আপনি তো চেকটা ফায়ার হয়ে যেতেছেন। হ্যাঁ, আপনার মাইয়া যা করছে আমার মা তো তাই কইছি। আমার ভাই বিদেশ গেছে আজকে 1 বছর হয় না, এর মধ্যে আপনার মাইয়া প্রেগনেন্ট হয়ে গেছে। কেমন হইলো? এই বাচ্চার বাপকে আপনার মাইয়া যে কাম করছে এমনকি হারে ধরে চুমামু। এমন মাইয়া আমি জন্ম দেই নাই যে আমার মাইয়া উল্টা পাল্টা কাজ করবো। আমার মাইয়ার প্রতি আমার বিশ্বাস আছে। তাইলে কি আমরা আপনার মায়ের নামে মিথ্যা অপবাদ দিতেছি? গ্রামে এগুলা নিয়ে কানাকানি হইতাছে, আমরা গ্রামে মুখ দেখাইতে পারতেছি না। আমাকে গ্রামে একটা মান সম্মান আছে না? আপনার মায়ের নষ্টামির কারণে আজকে আমরা কারোর সামনে মুখ দেখাইতে পারতেছি না। আমার দেবর বিদেশ থাকা অবস্থায় আপনার মেয়ের পেটে বাচ্চা এলো কিভাবে? ফকিন্নির বাচ্চা রে, সারা রাত শীতের মধ্যে বাইরে বাইন্দা রাখলাম, খাওন দাওন দিলাম না, এত কষ্ট দিলাম, তাও ফকিন্নির বাচ্চা বাড়িতে গেল। ওই যদি এই বাড়িতে থাকে, নানান মানুষের কথায় তো আমার মাথা নষ্ট হয়ে যাবো। পরে কিন্তু বাচ্চা হইবার আগে বাড়ি থেকে তাড়াইতে হইব। বাচ্চা হয়ে গেলে কিন্তু আর কোনো লাভ হইব না, তখন কিন্তু মানুষে আরো বেশি বেশি কথা শুনাইব। কান্নাকাটি করো না তো, আমার জন্য দোয়া করো যাতে আমি ভালোভাবে পৌঁছাইতে পারি। আমার তো মন মানতেছে না, আমার তো ইচ্ছা করতেছে না তোরে যাইতে দিতে। জীবন